পূর্ব উপকূল সংলগ্ন জাপান সাগরে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ২২ অক্টোবর বুধবার সকালে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। গত কয়েক মাসের মধ্যে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র এমন এক সময়ে ছোড়া হলো যার এক সপ্তাহ পরই দক্ষিণ কোরিয়ার পিয়ংজু শহরে শুরু হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলন। সেখানে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের শীর্ষ নেতারা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে তারা একাধিক প্রজেক্টাইল শনাক্ত করেছে যা সম্ভবত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসব ক্ষেপণাস্ত্র জাপান সাগর বা পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে তারা আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা বিবেচনায় জাপান সাগরে নজরদারি বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে এ বিষয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদান করছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে সর্বশেষ উত্তর কোরিয়া ৮ ও ২২ মে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। বিশেষজ্ঞরা আগে সতর্ক করেছিলেন এপেক সম্মেলনের আগে বা চলাকালীন সময়ে উত্তর কোরিয়া উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে, যাতে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা জোরদার করা যায়। উত্তর কোরিয়া বলেছে তাদের অস্ত্র কর্মসূচি নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয়, কারণ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের শত্রু। ডেস্ক রিপোর্ট, সমকাল।